যুক্তরাষ্ট্রসহ বিশ্ব মোড়লদের সদিচ্ছা ছাড়া ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ফিলিস্তিন সংকট নিরসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকা সহ ৭ দফা সুপারিশ তুলে ধরেন এই ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিরসনে করণীয় বিষয়ে ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। সংকট নিরসনে দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দিয়ে তিনি বলেন, এজন্য কেবল মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ আন্দোলনই নয়, দরকার আন্তর্জাতিক শক্তিগুলোর ইতিবাচক ভূমিকা। 5টি রাষ্ট্রের মধ্যে বেসিক্যালি একটি, সেইটি হচ্ছে আমেরিকা। তাকে বুঝাতে হবে তাদের মঙ্গলের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য, মানবতাকে রক্ষার জন্য, হিউম্যান রাইটস, হিউম্যান ডিগনিটিকে সমুন্নত রাখার জন্য এই আগ্রাসন বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনের একটি সমাধান, স্থায়ী সমাধান, এবং স্থায়ী সমাধান তারা ইতিমধ্যে স্বীকার করেছেন যে দ্বিজাতিত্বের পক্ষে দুটো রাষ্ট্র গঠনে সাইড বাই সাইড ইসরায়েল এন্ড ফ্রি প্যালেস্টাইন সৃষ্টির মাধ্যমে এটা সম্ভব। এইটা নিয়ে আমাদের এই অগ্রসর হতে হবে, এই প্রস্তাবটা নিয়ে। এইটা যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের কিছুটা সম্ভাবনা আছে। আদারওয়াইজ ইসরায়েলকে বন্ধ, আপনার আমেরিকা ছাড়া ইসরায়েল কখনো বন্ধ হবে না। আন্তর্জাতিক সকল রাষ্ট্রের সদিচ্ছা এবং অফকোর্স মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যমত, এই দুটাই হয়তো আমাদের একটা সমাধানের পথ করে। এ সময় বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়ার বিষয়েও কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। কথা বলেন মোড়ল রাষ্ট্রগুলোর খবরদারি প্রসঙ্গেও। কারোর উপর আমরা খবরদারি করতে চাই না, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কোনো লোক, কোনো দেশ আমাদের উপর কিছুটা খবরদারি করতে চান এবং আমাদের আঞ্চলিক এই শান্তি স্থিতিশীলতা বিঘ্ন করার জন্য অনেক প্রচেষ্টা চালান। সৌভাগ্যের বিষয় যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ তাদের এই ফিলসফিটা গ্রহণ করে নাই। গত বছরে না এর আগের বছরে ইসরায়েলটা ডিলিট হয়েছে, সেটা আমি বললাম যে আমাদের এটা খুব দুঃখজনক। একটা জার্মান কোম্পানি আমাদের পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্য নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের তারা কনসাল্টই করেনি। তবে আমাকে বলা হয়েছে এটা স্ট্যান্ডার্ড করার জন্য এই কথাটা বাদ দেওয়া হয়েছে, তাতে আপনার পাসপোর্টটা ইন্টারন্যাশনালি মোর রিকগনাইজেবল স্ট্যান্ডার্ড বলে। আর স্ট্যান্ডার্ডটা অনেক সময় পশ্চিমা রাষ্ট্রগুলো তৈরি করে। আমাদের পাসপোর্টটা ইস্যু করে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন যখন পাসপোর্ট হলো, আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়ই নাই, আমার মন্ত্রণালয় কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না। ফিলিস্তিনিদের লড়াই পৃথিবীর সব মানুষের লড়াই উল্লেখ করে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ইসরায়েলের পক্ষ নেওয়া দেশগুলোর বিরুদ্ধে চাপ সৃষ্টির আহ্বান জানান। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক ফিলিস্তিন জনগণের পক্ষে, বাংলাদেশের সরকার ফিলিস্তিন জনগণের পক্ষে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের পক্ষ অবলম্বন করতে এখানে কোনো দ্বিধা বিভক্তি নাই। এখন যে মুসলিম বিশ্বের মুসলিম নেতারা যারা রয়েছেন, তারা যদি ঐক্যবদ্ধভাবে আজকে বিশ্ব মোড়লদেরকে একত্রিত করতে পারে, এবং এখনই সময় যে দ্বিরাষ্ট্রীয় যে একটি চিন্তা ভাবনা চলছে, দুটি আলাদা আলাদা রাষ্ট্র, দুটি আলাদা আলাদা পতাকা, দুটি আলাদা আলাদা মানচিত্র থাকবে, সেই মানচিত্রের মাধ্যমে আমরা ইসরায়েল ফিলিস্তিন সমাধানের দিকে এগিয়ে যাব। নব্য হিটলার নেতানিয়াহুকে প্রতিহত করবার জন্য আজকে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে আজকে যারা পরাশক্তি রয়েছে তাদেরকে কনভিন্স করে আজকে আমাদের ফিলিস্তিনে যে সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে আমাদেরকে দূর করতে হবে। গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা সহ অবকাঠামো পুনর্নির্মাণে আন্তর্জাতিক তহবিল গঠনেরও তাগিদ দেন তিনি। ফিলিস্তিন জনগণের জন্য খাদ্য, চিকিৎসা, বাসস্থান, পানি সবকিছু নিশ্চিত করে বেঁচে থাকা মানুষগুলো যাতে বেঁচে থাকতে পারে, তাদের অবকাঠামো পুনর্নির্মাণের জন্য একটা আন্তর্জাতিক তহবিল গঠন করে ফিলিস্তিনি মানুষের মুখে হাসি ফুটিয়ে মুসলিম উম্মার স্বার্থে আমরা যাতে সকল ঐক্যবদ্ধভাবে এই ফিলিস্তিন রাষ্ট্রকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে পাই। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এবং দেশগুলোর মধ্যস্থতায় উভয় পক্ষের অংশগ্রহণে একটা শান্তি চুক্তি নিশ্চিত করবার জন্য আহ্বান জানাচ্ছি। ছায়া সংসদে কবি নজরুল সরকারি কলেজকে হারিয়ে বিজয়ী হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।